আসসালামু আলাইকুম। সরকার আমাদেরকে রাস্তা দিছে এবং রাস্তার মাঝখানে দুটা ব্রিজ দিছে। ব্রিজটা দিছে এই জন্য যে জনগণের পানি যাতায়াত হবে, সুবিধা হবে। এটার জন্যই তো ব্রিজটা দেওয়া, যাতে রাস্তাটা না ভাঙে। এই রাস্তার মাঝখানে যে ব্রিজের ভিতর তারা ইট নিয়ে আসে গ্যাসে পানি যাতায়াত বন্ধ করে দিচ্ছে। এবং এটি সামান্য একটু জায়গা আছে, 1 বিঘা মাটি। এই 1 বিঘা মাটির নিচে কুয়ার কারণে 70-80 বিঘা মাটির ধান, আপনি অন্যান্য ফসল যতগুলো হয় সব নষ্ট হয়ে গেছে। গতবার আমি আলু লাগাইছিলাম, আমার আলু সব পচে গেছে। একটা আলু আমি পাইনি, পানি আটকা থাকার কারণে আলু পচে গেছে। 4-5 দিন পানিতে আটকা থাকে। একটু এই সামান্য একটু পাইপ দিচ্ছে, যে পাইপ দিয়ে কোনো পানি 7 দিন গেলেও এত জায়গার পানি কখনো শেষ হবে না। কি বন্ধ হয়েছে? এরা বান্ধিছে হচ্ছে হলো আব্দুল জলিল, তজির বেটা, আর হচ্ছে হলো মোকলেদের ছেলে। এরা কয় 2-3 জন মিলে এটি মাছ ছাড়া দেয়। এবং হচ্ছে হলো বাচ্চু মামার বেটা সুয়েল। চক্রামকানু গ্রামের এই রাস্তায় ব্রিজে ইটা দিয়ে ব্লক করে দিয়ে প্রায় সরকারি রাস্তার নিচে মানে কালভার্টের নিচে ইটা দিয়ে মানে ঘর বানাইছে। ঘর বানায়া ধরলে প্রায় 80-90 বিঘা মাটি পানি মানে তলতল হয়ে গেছে। কোনো ধান বা কোনো আবাদ খাত কিছুই করা যাচ্ছে না। এই বান্ধার কারণে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। ক্ষতির কারণে আমরা এলাকার সবাই মিলে এই জিনিসটা আবার ভেঙ্গা এটা করা হচ্ছে। এর একটা আমরা বিচার চাচ্ছি। এই জন্যই যে আরও যেন এরপরে যেন এরকম কাজকর্ম অন্য কোথাও বা যেন অন্য মানুষও যেন করার যেন না পায়, তাকে ব্যবস্থা আমরা চাচ্ছি।